সন্ত্রাস দুর্নীতির জন্য বিএনপি প্রত্যাখ্যাত, বিদেশি পর্যবেক্ষকদের প্রধানমন্ত্রী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা, ভারত চীনের অভিনন্দন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট পড়েছে ৮০%, কমিশনের সন্তোষ। পুনর্নির্বাচনের দাবি নাকচ সিএসি। নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচন চায় বিএনপি। সারা দেশে একযোগে কারাবরণের পরিকল্পনা ভাস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস, সংযত আচরণের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি তাইজিন রহমান। সংবাদ আরো থাকছে। বিদায় ঘটনাবহুল ২০১৮, ভুল ভ্রান্তি শুধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখাই নতুন বছরের চ্যালেঞ্জ। সন্ত্রাস দুর্নীতির কারণে বিএনপি জামাতকে জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সোমবার বিকেলে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে দেশবাসী আগামী ৫ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। They burned down our supporters' houses. They captured their business house and their household. So many incidents happen, and they never stop. সন্ত্রাস দুর্নীতির কারণে বিএনপি জামাতকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও জানান শেখ হাসিনা। নির্বাচনের মাঠে বিরোধী পক্ষের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর প্রতিহত করেছে। Only thing, yes, they will not be allowed to launch any kind of terrorist activities. Throwing bomb, throwing Molotov cocktail, set fire, killing people, that will not allow. That's true. Perhaps you also don't want it, right? Nobody wants. Yeah. প্রাণহানির ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। Of course, election commission has every right. If they feel that they need to investigation, yes, they can do it, and they do it. They did it in the past also. If they want any cooperation, definitely our government and law enforcement agencies, they do need what they need. They always respond to that, and they always help election commission. রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার জন্য বিদেশি পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Take some pragmatic steps so that these Rohingya people can go back to their own country. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আরও ৫ বছরের জন্য আওয়ামী লীগকে বিজয়ী করায় উন্নয়ন অগ্রযাত্রার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণভবনে অভিনন্দন জানাতে গেলে তিনি কথা বলেন। মিরাজ মিজুর রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গণভবনে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যোগ দেন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও। অসমাপ্ত কাজ শেষ করতে আরো ৫ বছর সুযোগ পাওয়ায় শুকরিয়া জানিয়ে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না, বা এটা দিয়ে আমার কিছু না, কিন্তু আমি সবসময় মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের কল্যাণ করা, এবং সেটাই একমাত্র লক্ষ্য আমার। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে বড় দায়িত্ব হিসেবেও
উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তা আমি এটুকু বলতে পারি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আর 5টা বছর যখন হাতে সময় পেলাম অন্তত কাজগুলি করতে পারবো। এটা ডিসেম্বর মাস আজকেই শেষ হয়ে যাবে, আবার আগামীকাল নববর্ষ, ইংরেজি নববর্ষ। সবাইকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর বিজয়ের মাসে আরেকটি বিজয় বাঙালির জন্য এসেছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে নিরলস কাজ করার অঙ্গীকার করেন শেখ হাসিনা। দেশের মানুষের জন্য কাজ করা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং জু প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। শেখ হাসিনার দূরদর্শী কর্মসূচির কারণে শিগগিরই বাংলাদেশে দারিদ্র্যের হার শূন্যে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় অভিনন্দন বার্তায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। এই বিজয়কে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অসামান্য উন্নয়নের প্রতিফলন বলে অভিহিত করেন তিনি। এছাড়া শুভেচ্ছা জানান ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 80% ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ায় কমিশন সন্তুষ্ট। পুনর্নির্বাচনের দাবি নাকচ করে দেন সিইসি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয় রোববার। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে 298টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 259টি আসন। এছাড়া জাতীয় পার্টি 20, বিএনপি 5, ওয়ার্কার্স পার্টি 3, গণফোরাম 2, বিকল্প ধারা 2, জাতীয় সমাজতান্ত্রিক দল 2, তরিকত ফেডারেশন 1 এবং জাতীয় পার্টি জেপি মঞ্জু পেয়েছে 1টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 3টি আসন। নির্বাচনের পরদিন কমিশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। যে জাতি কতটা ভোট উৎসবে মেতেছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসবে জনগণ অংশ নেয় ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের উপস্থিতির কারণে ভোট উৎসব হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসবে সারা দেশে প্রায় 10,41,00,000 ভোটার ভোট প্রদানের সুযোগ গ্রহণ করেছিল। তার মধ্যে শতকরা 80% মতো ভোটার ভোট প্রদান করেছে। ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাহার করে নতুন করে ভোট চাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। না, আমরা নির্বাচন আর নতুনভাবে করব না, যে নির্বাচন করেছি সেটা নতুনভাবে করার সুযোগ নেই। বিভিন্ন কেন্দ্রে আগে থেকে ভোট দিয়ে রাখা হয়েছে এমন অভিযোগের বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে সিইসি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, আমাদের হাতে এখন আসেনি। অভিযোগ আসলে সেগুলো তদন্ত করে দেখবো। এখন পর্যন্ত একটা অভিযোগও পাইনি লিখিতভাবেও ভাবে। তবে ভোট নিয়ে নির্বাচন কমিশন তৃপ্ত বলেও জানান নির্বাচন কমিশনার। আমি পুরোপুরি সন্তুষ্ট। পুরো কমিশন সন্তুষ্ট। পুরো কমিশন আমাকে বলেনি অসন্তুষ্ট কথা বলেনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশি বিদেশি সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি বুঝে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি। না, আমরা তো এই বিষয়গুলো নিয়ে আর ওদের সঙ্গে আলাপের কিছু নেই। এখন দুটো পথ আছে, একটা হচ্ছে তাদেরকে লিগালি ধরা, একটা হচ্ছে আপনার আন্দোলনের মধ্যে দিয়ে ধরা। আমরা দুটোই চেষ্টা করব, আমরা দুটোই যাবো ভাই, এদের তো একটা যায় না। I must say categorically that we are rejecting the results of the just ended held 11th national parliamentary election, and we are asking for a new election, re-election under a neutral government as soon as possible.
সরকারকে বেকায়দায় ফেলতে নতুন ষড়যন্ত্র করছে বিএনপি। বিভিন্ন মামলার আসামি বিএনপির নেতাকর্মীরা একযোগে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা ভাবছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ফাঁস হওয়ার টেলিফোন আলাপে এ তথ্য জানা গেছে। ভাইজান, মামলা যে এতগুলো হইল কি করব? মহাসচিবের কথা বলেন, সবাই স্বেচ্ছা কারাবরণ করো, সব মামলা সারেন্ডার করে সব লোয়ার কোর্টে। হ্যালো, 300 এমপি না সব আছে না, সব যত মামলা হয়েছে না। হ্যালো, হ্যাঁ, মহাসচিবের সব মামলায় লোকালি সারেন্ডার করো, ঠিক আছে? তারপর লোকের গাড়ি ঢুকা খেয়ে কত লোক ঢুকাইব? সব মিথ্যা মামলায় স্বেচ্ছা কারাবরণ। সারেন্ডার করে ফেলালো নাকি? হ্যাঁ, সব এটা পার্টি সিদ্ধান্ত, উপর থেকে সিদ্ধান্ত করেন, ঠিক আছে? আমরা এই পর্যন্ত নির্বাচন উপলক্ষে যত মামলা হয়েছে অসত্য মিথ্যা, আমরা সব একসাথে সারেন্ডার করে ফেলে। তারপর ধর এক এলাকার মধ্যে এক উপজেলায় কোর্টের মধ্যে 5000 লোক ঢুকবো, ঠিক আছে? 5000 বেশি না, আপনার আমার ইয়েতে তো আছে কমপক্ষে ধরেন 2500, 2000, 2500 লোক আছে, ঠিক আছে? আমার আছে প্রায় 1700। তারপর গিয়ে সব জায়গায় নোয়াখালী যাবো 10,000 লোক হবে, ঠিক আছে? লোক তো জায়গা হবে না, ভালো হবে এটা, ঠিক আছে না? স্বেচ্ছায় যত মিথ্যা আমল হয়েছে স্বেচ্ছা কারাবার হলে উঠে একটা প্রোগ্রাম হয়ে যাবো, ঠিক আছে? হ্যালো, ভেরি গুড। আমি একটা করে জামিন নেবো, হাইকোর্টে আসবো, জজ করে জামিন ধরো, এই ব্যাকসাইড দরকার, আমার পুরো ব্যস্ত হয়ে থাকবো সবাই, বুঝছেন না? হ্যালো, আরো আমাদের অর্থনৈতিক আরো শেষ হয়ে যাবে, অর্থনৈতিক শেষ হলে মানুষের হরে নিয়ে তো। হ্যালো, হ্যালো, আসা যাওয়া। হ্যাঁ, আমার মনে হয় বুঝছেন, এটা কথা বলেন, কথা বলে ভাই। হ্যালো, হ্যাঁ, আমি জানাচ্ছি এখন। তুমি ঢাকায় একটু আসো না, ঢাকা চলে আসছি আমি। আসো, হ্যাঁ, তাহলে তো 4টার সময় নাকি ওদের স্ট্যান্ডিং কমিটি মিটিং, আমরা এটা বলে দিই। আপনি আসেন তাহলে, আমরা সব একদিনে 5,000 লোকের সারেন্ডার নিতে পারবো না তারা, বুঝছেন নাকি? হ্যালো, তুমি 4টায় গুলশানে আসো, আমি আর তুমি কথা বলি, আমি টেলিফোন বলতে থাকেন সবাই। আচ্ছা, ঠিক। আমার এই আইডিয়াটা ভালো হয়, বুঝছেন ভাই? আচ্ছা, আমি তোমার এই আইডিয়াটা সবাইকে জানাচ্ছি, সবাই মির্জা আলমগীরের ফোন দেখ। হ্যাঁ, একবার যদি প্রত্যেক এক জেলায় যদি 5,000 লোক হয়, বুঝছেন, ঢুকে যদি বোধরা, হ্যাঁ, কি করবি? এবং এটা প্রতিবাদ, কত হাজার মানুষ দেখবে, জাতি দেখবে, ঠিক আছে? জনগণের গণরায়ের বিরুদ্ধে বিএনপি ঐক্যফ্রন্ট অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের পুনর্বিবেচনার দাবি গণবিরোধী এবং অযৌক্তিক। আব্দুর রহমান আরও বলেন, নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তির 20 দাঁত চিরতরে ভেঙে দিয়েছে। মানুষ ন্যায় এবং স্বাধীনতার পক্ষে, তাই শেখ হাসিনার নেতৃত্বে সবাই এখন ঐক্যবদ্ধ বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। তাদের এই দাবি অযৌক্তিক, তাদের এই দাবি গণবিরোধী এবং গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তাদের এই বক্তব্য প্রকাশ করার মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশের জনগণই তাদেরকে আবারও সমুচিত জবাব দেবে এবং তাদের এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আনন্দে ভাসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিকে নেতাকর্মীদের সংযত আচরণ করার পাশাপাশি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। 259 আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আনন্দে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। জঙ্গি সন্ত্রাসী অপশক্তির স্থান নাই, এ বিজয় জনগণের বোঝায়। উচ্ছ্বাস সংবর্ধনার পাশাপাশি উন্নয়নের অসমাপ্ত কাজ এগিয়ে নেবার প্রত্যাশা বিজয়ী প্রার্থীদের। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ঘরোয়াভাবে বিজয় আনন্দ উদযাপন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বাড়াবাড়ি না করারও আহ্বান জানান তিনি। বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না। মাদারীপুর 2 আসনে সপ্তমবারের মতো নির্বাচিত হলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ঐক্যফ্রন্টের গণভিত্তিহীন নেতাদের দেশ পরিচালনার ক্ষমতা নেই, তাই যোগ্য নেতাকেই আবার দায়িত্ব দিয়েছে জনগণ।
ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা। সদর আসন থেকে বিজয়ী জাতীয় পার্টির কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে সংবর্ধনা দেয় দলীয় নেতাকর্মীরা। উন্নয়ন অব্যাহত রাখতে সরকার কাজ করবে বলে জানান তিনি। সবাই মিলে আমরা কাজ করব যাতে করে তাদেরকে উন্নত সুন্দর একটা জীবন আমরা দিতে পারি। মাশরাফির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে নড়াইলবাসী। সরকারি উন্নয়ন কাজে যথার্থতা নিশ্চিত করতে চান এই প্রার্থী। স্বাস্থ্য যদি বলেন, এটা একটা জায়গা আছে, শিক্ষার একটা ব্যাপার আছে, রাস্তার একটা ব্যাপার তো আছেই, সাথে অবশ্যই প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু ইমপ্রুভ করতে হবে। দিনাজপুর 3 আসনে পুনরায় নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ইকবালুর রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সিরাজগঞ্জের 6টি আসনেই আওয়ামী লীগের বিজয়ে সমর্থকদের মাঝে আনন্দ উৎসব চলছে। টানা তৃতীয়বারের মতো জয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। মানুষ যে উন্নয়ন চায় এবং উন্নয়নের সাথে যে তারা আছে এটার প্রমাণ। সিলেট সদরে পরাজিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় গিয়ে তাকে পাননি বিজয়ী প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। সিলেটের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তিনি। আমি বিশ্বাস করি প্রতিযোগিতা এবং উনি একটা ভালো মুভ করেছেন, ১৬ লক্ষ ভোট পেয়েছেন, বিরাট সংখ্যক জনগণ উনার সাথে আছে এবং দেশ গড়ার কাজে উনাকে সাথে নিয়েই কাজ করতে হবে। চুয়াডাঙ্গা 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদারকে শুভেচ্ছা জানান রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিজয়ী উৎসব করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উন্মুক্ত স্থানে 31st উদযাপনে নিষেধাজ্ঞা, রাজধানী সহ সারা দেশে কড়া নিরাপত্তা। বিদায়ী বছরে অর্থনৈতিক উন্নয়নের গতি, রাজস্ব আয় বৃদ্ধি করে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। মহাকালের গর্ভে ঠাঁই করে নিচ্ছে আরও একটি খ্রিস্ট বছর। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার সাথে সাথে শুরু হবে নতুন সাল গণনা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এ বছর ছিল বেশ ঘটনাবহুল। ভুল শুধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় 2019 সালের চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিদায়ী বছর নিয়ে শাকির আরজুর রিপোর্ট। করিম আলী চায়ের দোকানের আয় দিয়েই 2 ছেলে মেয়েকে পড়ালেখা করান। আর্থিক কষ্ট থাকলেও সন্তানরা পড়াশোনায় ভালো করায় বছরটি ভালোই কেটেছে বলে জানান তিনি। আমার এক ছেলে আল্লাহ দিলে মেরিন ইঞ্জিনিয়ার, আর মেয়ে ইন্টারে লালমাটিয়া মহিলা কলেজে ভর্তি করাইছে। গাড়ি চালক স্বপন, তার প্রত্যাশা নতুন বছর যেন ভালো যায়, যেন সামনে বছরে আমার মাইয়ার পড়ার খরচটা ঠিকমতো চালাইতে পারি। বিদায়ী বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় নির্বাচন। ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বছর জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রাধান্য পেয়েছে রোহিঙ্গা সংকটের বিষয়টি। 10 লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। সেই সঙ্গে আরও 2টি অ্যাওয়ার্ড পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে যাত্রা শুরু করে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। এটি দেশকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। বছর জুড়েই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে সরগরম থাকে আদালত পাড়া। 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটে এবছরেই। নানা ঘটনায় বারবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কোটা বাতিল, রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বছরটিকে মূল্যায়ন করছেন বৈশ্বিক সূচক দিয়ে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, 2018 সালে দেশ নারীর অগ্রযাত্রা আর শিশু মৃত্যুর হার রোধের দিক থেকে বৈশ্বিক সূচকে অনেক এগিয়েছে। পরিসংখ্যান ব্যুরো বলছে এখনো নারীরা 80% বেশি নিজের ঘরেই নির্যাতিত হন। পাবলিক ট্রান্সপোর্টে, গণপরিবহনে গণধর্ষণের ঘটনা ঘটছে। অনেক সময় প্রভাব প্রতিপত্তির বলয়ে বা রাজনৈতিক আশ্রয়ে
এই অপরাধীরা পার পেয়ে যায়। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন দেখতে চান এই বিশেষজ্ঞ। শূন্যের কোঠায় দুর্নীতিকে নামিয়ে আনা, নারী নির্যাতন হ্রাস করা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে চলছে 31st নাইট উদযাপনের প্রস্তুতি। তবে নির্বাচন পরবর্তী বাস্তবতা বিবেচনায় উন্মুক্ত স্থানের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে রয়েছে বিধিনিষেধ। সঞ্জিদা রশিদের রিপোর্ট। 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট। ইংরেজি বছর 2018কে বিদায় এবং নতুন বছরকে বরণের সন্ধিক্ষণ। বিশেষ এই মুহূর্তকে উদযাপনে রাজধানীতে থাকছে নানা আয়োজন। ভিনদেশী এই সংস্কৃতি অনেক আগেই মিশে গেছে বাংলাদেশের সমাজ জীবনে। এবার একদিন আগে দেশে হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই অনেকে 31st নাইট উদযাপন করবেন ভিন্ন আমেজে। নিরাপত্তা শঙ্কা না থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাতিরঝিল, গুলশান, বনানী, ডিপ্লোম্যাটিক জোন সহ বিভিন্ন অভিজাত এলাকায় রাত 8টার পর প্রবেশ নিষেধাজ্ঞা সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ থাকবে সব বার। 31কে ঘিরে সুস্পষ্ট কোনো নিরাপত্তা হুমকি আমাদের কাছে নেই বা গোয়েন্দা সংস্থা এমন কোনো তথ্য আমাদের জানায়নি। একই সাথে আজকে যেটা বলা আছে যে 31 তারিখ বা 31st নাইটের জন্য কোনো বড় করে উদযাপন হবে না এবং খোলা মাঠে কোনো উদযাপন করা যাবে না। বাড়তি কড়াকড়ি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া প্রবেশ করতে পারবে না কোনো গাড়ি। শৃঙ্খল এবং বেহায়াপনা অথবা বেপরোয়া কোনো জীবনের সাথে এখন আর কেউ জড়িত আমাদের অন্ততপক্ষে ক্যাম্পাসে এখন আর এটা ঘটে না। রাজধানীর নামি দামি হোটেলগুলোতে 31st নাইট উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বিদায়ী বছরে অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি আয় প্রবৃদ্ধির পাশাপাশি প্রবাসী আয়ে ছিল শক্ত অবস্থান। খাদ্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় দরিদ্র নিম্ন আয়ের মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। তবে রাজস্ব আদায় বৃদ্ধি করে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে নতুন সরকারকে আরো বেশি মনোযোগী হবার কথা বলছেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। 2018 সালের অর্থনীতির নানান অর্জনের কথা জানাচ্ছেন শাহরিয়ার ইমন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.86% নতুন মাইলফলক স্পর্শ করে 2018 সালে। এ অর্জনের পথ ধরে এগিয়ে চলেছে দেশ। এখন গড় মূল্যস্ফীতি 5.4% কাছাকাছি। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে 18.7%। অর্থবছরের প্রবাসী আয় বৃদ্ধির গতিও ছিল 10% কাছাকাছি। সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে আরও একটি বছর পার করল দেশের 2 শেয়ার বাজার। পুঁজিবাজারটা নিয়ে চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে আমি আশা করি যে নতুন সরকার তারা আরেকটু ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে পুঁজিবাজারের উন্নয়নে আর কি করণীয়। বিভিন্ন সূচকে অর্থনীতিতে নানান অর্জন থাকলেও উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে উন্নয়ন বাজেট বাস্তবায়ন জোরদার করার কথা বলছেন বিশ্লেষকরা। 2018 সাল অর্থনীতির দিক থেকে আমি বলবো যথেষ্ট সন্তোষজনক ছিল, কারণ জিডিপি প্রবৃদ্ধির হার তো কন্টিনিউয়াসলি ভালো, এবারও সেই ভালোটাই বজায় ছিল। ছোটোখাটো প্রজেক্টের ব্যাপারে যেটা আমাদের বার্ষিক কর্মসূচির মধ্যে থাকে সেইখানকার আমি বলবো রুটিন, এটার উন্নতি তেমন কিছু আমরা লক্ষ্য করি নাই। সহনীয় মূল্যস্ফীতি, প্রবাসী আয় বৃদ্ধির ধারা আর কৃষিক্ষেত্রে অগ্রগতির কারণে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ছিল বলে মনে করেন বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি যদি সহনীয় পর্যায়ে থাকে, রেমিটেন্স যদি বাড়ে, আর রপ্তানি বিশেষ করে পোশাক শিল্পের রপ্তানি যদি ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু এটার থেকে উপকার তুলনামূলক ভেবে যারা ধরেন নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠী এরা মোটামুটি কিছুটা উপকার পান। আগামীতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করতে রাজস্ব বিভাগের সক্ষমতা বৃদ্ধি, ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার কথা বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে দেশের মানুষ আবারও নৌকার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন মহাজোট নেতারা। তারা বলেন, দেশকে আগামীতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সরকার। এদিকে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা কর্মী ও সমর্থকরা। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। টানা 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসার রেকর্ড গড়ল আওয়ামী লীগ সরকার।
সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। তাই ভোটের পরের দিন দিনভর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। গাবতলীতে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের আসলামুল হককে শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা। জনগণকে এই রায় উৎসর্গ করেন তিনি। এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সাড়া। রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ঢাকা 8 আসনে মহাজোটের রাশেদ খান মিননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। সে সময় গণমানুষের রায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষে এসেছে বলে মন্তব্য করেন তিনি। যাত্রাবাড়িতে ঢাকা 5 আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় জানান তিনি। শ্যামপুরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ঢাকা 5 আসনে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। এ সময় তিনি বলেন, অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবেন তিনি। মিরপুরে ঢাকা 16 আসনে আওয়ামী লীগের ইলিয়াস মোল্লাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশের জন্য অনন্য উদাহরণ এবং তা ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের বিদেশি পর্যবেক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। লিখিত বক্তব্যে পর্যবেক্ষকরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতোই এই ভোট গ্রহণ হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে বলেও মত তাদের। এ সময় বিদেশি পর্যবেক্ষকরা বলেন, নির্বাচনে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দলের প্রার্থী ও জনগণের সম্পৃক্ত হওয়াটা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। Waiting their turn and then making sure that their identity is validated, casting their ballot fairly. There were many observers from both parties, and people felt that it was fair. Everything that I saw has really reinforced to me that the Election Commission has done a very good job of ensuring a fair, democratic process for the citizens of Bangladesh. নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। গাজীপুরের শ্রীপুরে রেড টার্কি পালনের সফলতা, উৎপাদন হচ্ছে দ্বিগুণ মাংস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের নির্বাচন, মনোযোগের কেন্দ্রে শেখ হাসিনার বিপুল জয়। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। গাজীপুরের শ্রীপুরে প্রথমবারের মতো রেড টার্কি পালন করে সফলতা পেয়েছেন খামার মালিক এমরানুল হক স্বপন। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ এই খামারটির সার্বক্ষণিক মনিটরিং করে রোগবালাই প্রতিরোধ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সাধারণ টার্কির তুলনায় এই জাত পালন সহজ, মাংসও হয় অনেক বেশি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শ্রীপুরের ভাঙ্গাহাটি এলাকায় খামার মালিক এমরানুল হক স্বপনের অনেকদিন থেকেই সাধারণ টার্কির খামার ছিল। পেশায় তিনি প্রাণী চিকিৎসক। খামারটি আরও উন্নত করার লক্ষ্যে সম্প্রতি বারবন রেড জাতীয় টার্কি পালন শুরু করেন। বারবন টার্কির 200 ডিম লন্ডন ও দেশের কয়েকজন খামারির কাছ থেকে 1 বছর আগে সংগ্রহ করে তা ইনকিউবেটরে ফুটিয়ে পালন শুরু করেন। যেখানে 1 মাস বয়সী সাধারণ টার্কির বাচ্চা 300 টাকা থেকে 350 টাকা জোড়া বিক্রি হয়, সেখানে 1 মাস বয়সী বারবন রেড টার্কি একটি বাচ্চা 1500 থেকে 2000 টাকায় বিক্রি করা হচ্ছে। বারবন রেড পুরুষ টার্কির ওজন 14 থেকে 15 কেজি ও স্ত্রী টার্কির ওজন 7 থেকে 8 কেজি হয়। এবং মাংসে আলাদা একটা ফ্লেভার আছে। এই ফ্লেভার থাকাতে ভোজন বিলাসী যারা আছেন ওনাদের কাছে এটি খুব আগ্রহের বিষয়। এক একটা ডিম 500 টাকা করে সেল করা হয়। সাধারণ টার্কির মতোই বারবন রেড টার্কি ঘাস লতাপাতা ছাড়াও পোল্ট্রি ফিড খেয়ে থাকে।
স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ এই খামারটি সবসময় মনিটরিং করে রোগবালাই প্রতিরোধ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশেই এই খামারের একটি ব্যক্তি ঘটবে এবং টার্কির মাংসে একদিন বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। বাংলাদেশের আবহাওয়া বারবন রেড টার্কির জন্য যথেষ্ট উপযোগী, তাই এর লালন পালন বাড়ানো হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়তি লাভ করাও সম্ভব। রত্না জামান, 21 টেলিভিশন। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। বছরের শেষ দিনে বিশ্বব্যাপী 2% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার লন্ডন সহ বিশ্বের বিভিন্ন স্টক মার্কেটে বেড়েছে তেলের দাম। তবে নতুন বছরের শুরুতেই দাম আবারও পড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম রয়টার্সের জরিপ বলছে, অতিরিক্ত সরবরাহ থাকায় নতুন বছরে ব্যারেল প্রতি $70 পৌঁছাবে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য চুক্তি তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ত্রাস দুর্নীতির জন্য বিএনপি প্রত্যাখ্যাত, বিদেশি পর্যবেক্ষকদের প্রধানমন্ত্রী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা, ভারত চীনের অভিনন্দন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট পড়েছে 80%। কমিশনের সন্তোষ, পুনর্নির্বাচনের দাবি নাকচ সিএসি। নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচন চায় বিএনপি। সারা দেশে একযোগে কারাবরণের পরিকল্পনা ফাঁস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস, সংযত আচরণের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।